হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এইদিকে যে এশিয়া কাপ 2025 যে 8টি দল নিয়ে আরব এবং দুবাই স্টেডিয়ামে কিন্তু খেলা হচ্ছে, তো সেখানে কিন্তু 4টি দল বাদ পড়ে গেছে। এখন কিন্তু 4টি দল রয়েছে সুপার 4 এর জন্য। তো এইখানে কিন্তু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কিন্তু উঠছে। তো বাংলাদেশ আর শ্রীলঙ্কা কিন্তু প্রথম ম্যাচ টোটালি হয়ে গেছে আগামীকাল রাতে। সেখানে কিন্তু শ্রীলঙ্কাকে বাংলাদেশ 4 উইকেটে হারিয়েছে। শ্রীলঙ্কা কিন্তু প্রথমে ব্যাট যায় 168 রান করে 7 উইকেটে। বাংলাদেশ কিন্তু 169 রানের টার্গেটে। তো বাংলাদেশ নির্ধারিত 19 ওভার 5 বলে 6 উইকেটে 169 রান করে এবং 4 উইকেটে বিশাল এক জয়লাভ করেছে। তো এই জয়লাভ করার পর বাংলাদেশ কিন্তু যে থাম্বেলে বলা হয় যে 80% বাংলাদেশ কিন্তু ফাইনালে ওটা সুযোগ হয়ে গেছে। আসলে কিন্তু সত্যি কথা। তো কিভাবে হয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে বলা হবে। তো দেখতে থাকুন। তো বাংলাদেশ কিন্তু রাতে কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে। তো পয়েন্ট টেবিলে প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তো শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু বাংলাদেশ এখন 1 নম্বরে আছে। তো এখানে কিন্তু বাংলাদেশ 3 ম্যাচ খেলবে, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে। তো প্রথম ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার সাথে হয়েছে, এখন কিন্তু আজকে রাতে কিন্তু ভারত পাকিস্তানে খেলা আছে। ওইখানে কিন্তু দ্বিতীয় ম্যাচ হবে সুপার 4-এ। তো প্রথম ম্যাচ কিন্তু শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বরে আছে। বাংলাদেশ কিন্তু প্লাস পয়েন্ট একটু হয়েছে, অল্প একটু 0.121, মানে অল্প একটু হয়েছে। আর শ্রীলঙ্কা কিন্তু এখন বাংলাদেশের কাছে হেরে 4 নম্বরে চলে গেছে। তাদের কিন্তু মাইনাস পয়েন্ট দেখতে পাচ্ছেন, বাংলাদেশ যে প্লাস পয়েন্ট হয়েছে তাদের সেই মাইনাস পয়েন্ট। তো এখন শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ কিভাবে 80% চলে গেছে। এই যে প্রথম ম্যাচ, তো প্রথম ম্যাচ জিতে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে, 70 থেকে 80% চলে গেছে। কারণ পরে কিন্তু 2টা ম্যাচ আছে ভারতের সাথে আর পাকিস্তানের সাথে। তো পাকিস্তানের সাথে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ সিরিজ জিতছে, তাদের সাথে ভারতের সাথে না জিতলেও পাকিস্তানের সাথে জিতবে। এই 2টা থেকে একটি ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশ ফাইনালে চলে যাবে। তো দ্বিতীয় ম্যাচ আছে কিন্তু 24 তারিখে ভারতের সাথে আর 25 তারিখে আছে পাকিস্তানের সাথে। তো এইখানে 2টা থেকে একটি ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশ ফাইনাল কনফার্ম। তো আমরা আশা করি যে পাকিস্তানের সাথে জিতবে, ভারতের সাথে জিতবে কিনা বলা যায় না, কারণ তাদের যে স্ট্রং প্লেয়ার, তাদের যে বর্তমানে কিন্তু এশিয়া এবং বিশ্বের মধ্যে 1 নম্বরে এই ভারত টিম। তো যাই হোক, তাদের সাথে না জিতলেও কিন্তু পাকিস্তানে এটা জেতার কোয়ালিটি কিন্তু বাংলাদেশে আছে এবং অভিজ্ঞতাও কিন্তু আছে। কিছুদিন আগে যে সিরিজ জিতছে এই কারণে সাহস কিন্তু আছে। তো যাই হোক, আর আজ কিন্তু ভারত পাকিস্তানের খেলা আছে, সেখানে কিন্তু আমরা দেখবো যে কারা জিতে। আর বাংলাদেশের কিন্তু এখানে প্লাস পয়েন্ট এখন আছে, বাংলাদেশ কিন্তু এখন পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছে সুপার 4 এর ম্যাচগুলো। তো ম্যাচগুলো এখন খেলা হবে, শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি। বাংলাদেশ কিন্তু 80% চলে গেছে টোটালি। এখন 2টা থেকে একটি ম্যাচ জিততে হবে মামা, জিতলে কিন্তু সোজা ডাইরেক্ট আমরা কিন্তু ফাইনালে চলে যাব। তো আশাবাদী বাংলাদেশ কিন্তু ভারত হোক আর পাকিস্তানে হোক একটি ম্যাচ জিতে ফাইনালে উঠবে। আমাদের টাইগারদের জন্য শুভকামনা রইল। তো বাংলাদেশের এই যে টিমের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ আশা করি বাংলাদেশ ফাইনালে উঠবে এবং ফাইনালে কাপ জিতে আমাদের দেশের এই প্রথমবারের মতো তারা আসবে, এটাই আমরা আশাবাদী। তারা জয়লাভ করে আসবে, এই এশিয়া কাপ বিজয় নিয়ে আমাদের দেশের মানুষের মুখে হাসি ফোটাবে, বীরের মতো দেশে ফিরবে, এটাই তাদের কাছে প্রত্যাশা বা আশাবাদী। তো আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের থেকে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাংলাদেশ এবং বাংলাদেশের ফুটবল, ক্রিকেট এবং ব্রাজিল, আর্জেন্টিনা যার খেলা আছে সব কিন্তু এই চ্যানেলে পাওয়া যাবে। তো আজ এই পর্যন্ত, টাটা, বাই, ভালো থাকেন।